হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো ঘরে কেক। ঘরে কিভাবে আমি মাইক্রোওভেন ছাড়াই কেক বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। নেওয়ার পরে তারপরে এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিই, আর 1 চামচ পাউডার মিল্ক দিয়েছি, একটু নুন দিয়েছি আর এসেন্স ঢেলে দিয়েছি ভ্যানিলাটা। তারপরে মিক্স করে নিয়ে তারপরে আমি এখানে 2 কাপ জল নিয়েছি, সেটা একটু একটু করে আমি ঢেলে দিব। সবটা একলগে দিতে হয় না, একটু একটু করে জল দিয়ে মিক্স করতে হবে। এইভাবে আমি যেভাবে করছি তোমরা সেইভাবেই করবে। এখানে আমি সাদা তেল ঢেলে দিয়েছি অল্প পরিমাণে। এটা দিলে কেকটা খুবই সফট হয়, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তো তারপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এটা আমি রেখে দেবো। তারপরে অন্য সাইডে আমি কেকটা বানানোর জন্য কেকের মোল নিয়ে নিয়েছি, সেটা দেখতে পাচ্ছ। এটা ভালো মতো ধুয়ে এটা পরিষ্কার করে যে জল না থাকে, তারপরে আমি একটু সাদা তেল দিয়ে এটা ভালো মতো মিক্স করে নেব। মিক্স করছি কারণ এটা কেকটা লেগে ধরবে না, সুন্দরভাবে উঠে যাবে। তার জন্য সব দিক দিয়ে আমি ভালো মতো অয়েলটা এটা মিক্স করে নেব। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, ময়দাটা আমি ভালো করে ডাস্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এটা। তারপরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি মলটাতে। তোমরা দেখতে পাচ্ছ এটা আজকে আমি ডল কেকে মল নিয়েছি। আর অন্য সাইডে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে একটা ছোট্ট একটা বাসন দিয়ে দিয়েছি যাতে কেকটা পুড়ে না যায় তার জন্য। তারপরে আমি দেখে নিয়েছি যে কড়াইটা হিট হয়েছে কিনা, তার জন্য আমি হাত দিয়ে চেক করে নিয়েছি। তারপরে এটা আমি ঢেকে দিয়েছি, একটা জিনিস দিয়ে ভারী পাত্র দিয়ে এটা ঢেকে দিয়েছি। 40 বা 45 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ আমি এটা চেক করে নেব যে আমার কেকটা হয়ে গেছে কিনা। একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিকটা তারপরে ঢুকিয়ে দিয়েছি ভালো মতো। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটু লেগে নাই, ক্লিন হয়ে গেছে, পুরো ক্লিন হয়ে বের হচ্ছে, মানে কেকটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ অনেক সফট হয়েছে কেকটা। তো আমি কেকটা নামিয়ে নেব, কেকটা ঠান্ডা করে নেব একটু। তোমরা দেখতে পাচ্ছ এখানে কড়াই তৈরি হয়ে গেছে আমার কেক। তো আমি যখন কেক বানাও তখন যদি স্টিকে যদি লেগে থাকে তোমরা তখন আরেকটু বেক করে নিবে কেকটা, তখন হবে না। কেকটা আরেকটু বেক করে তারপরে দেখে নেবে, চেক করে নেবে ভালো মতো। যখন স্টিকে না লাগে তখন কেকটা হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছ আমি কেকটা বের করে নিয়েছি, চাকুর সাহায্যে চতুর্দিকে আমি কেটে নিয়েছি একটু একটু করে। তারপরে দেখতে পাচ্ছ আমার ডল কেকের জন্য বনটা রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, হাত দিয়ে অনেক সফট হয়েছে। তোমরা এটা ঘরে অবশ্যই এটা খেতে পারো বানিয়ে, বনটা অনেক টেস্টি হয় খেতে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমার খুবই সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এই কেকটা খুবই স্পঞ্জি হয়, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ তোমরা জানো আমি কেক বানাই, ঘরে কেক বিক্রি করি, তার জন্য আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তোমরা এটা ঘরে বানিয়ে খেতে পারো, অনেক টেস্টি হয়। চার সাথে বিকালবেলায় সকালবেলায় খেতে পারো। তারপর দেখছো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা। তোমাদের এই কেকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন নতুন ভিডিও পেতে হলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।